প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার আলু দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া কয়েক মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিতে হবে। তবে খুব বেশি ভাজতে হবে না। যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে কিছুক্ষণ মথে নিচ্ছি। এই ডো থেকে ছোট 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো 1টি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল বডির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি। এখন বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর তেল বা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে লম্বা পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে রুটির এক সাইডে লম্বালম্বি করে আমি দিয়ে দিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এবার পুরটাকে ঠিক এভাবে আমি ঢেকে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। তারপর আবারও ভাঁজ করে নিচ্ছি।
তারপর আবারও ঠিক এভাবে ফোল্ড করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। তারপর নাস্তার দুই পাশে হালকাভাবে ঝাঁকি দিয়ে লম্বা করে নিচ্ছি। তারপর পানি লাগিয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে ঠিক এভাবে পেঁচিয়ে রাউন্ড শেপ করে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। সাইডের অংশটা ঠিক এভাবে সিল করে নিচ্ছি। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন, তা না হলে নাস্তার সাইডে ফেটে যাবে। এই তো একটি নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। নাস্তা ভাজার সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে, এতটাই মজার এই নাস্তা। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।